সম্প্রতি সামাজিক মাধ্যমগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মোদী ইরানকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র অভিহিত করে ইসরায়েলের সঙ্গে সংহতি জানাচ্ছেন। শুধু তাই নয়, বৃহত্তর ভারত ও বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার লক্ষ্যে দিল্লি ও তেল আবিব একই আদর্শ লালন করে, এমনটাও বলতে শোনা যায় তাকে। এরই এক পর্যায়ে বৃহত্তর ভারত বা অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে বিনা যুদ্ধেই বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দখলে নেয়ার কথা বলেন তিনি। মোদী বলেন, কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছে ইরান যুদ্ধে ভারত কোথায় দাঁড়িয়ে আছে। ভারত যে ইসরায়েলের সাথে দাঁড়িয়ে আছে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। ইসরায়েল ও ভারতের লক্ষ্য একই। ইসরায়েল চায় গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল হতে, আর ভারত চায় অখণ্ড ভারত হতে। এরপর তিনি বলেন, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল আর শ্রীলঙ্কা বিনা যুদ্ধেই অখণ্ড ভারতের অংশ হয়ে যাবে। আমাদের প্রধান লক্ষ্য পাকিস্তান, আর ইরানের বিনাশ না হলে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। ইরানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্র যদি পরাস্ত হয়, তাহলেই পাকিস্তানকে পরাস্ত করার সুযোগ পাওয়া যাবে। ইরানকে তার সন্ত্রাসবাদের পরিণাম ভোগ করতে হবে। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় বিস্ফোরক ওই ভিডিও। মোদী ও বিজেপি সরকারের দিকে কামান দাগতে শুরু করেন নেটিজেনরা। তবে পরে জানা যায় ভিডিওটি এআই জেনারেটেড ডিপ ফেক প্রযুক্তি দিয়ে তৈরি। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে এই তথ্য উঠে আসে। তারা জানায়, 12ই মার্চ ভারতে আয়োজিত NXT সামিটে দেয়া মোদীর বক্তব্যের ভিডিওর সাথে ডিপ ফেক করে ইরান যুদ্ধ ও অখণ্ড ভারত ইস্যুতে বিতর্কিত অডিও জুড়ে দেয়া হয়েছে। মূল বক্তব্যে এসব নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কোনো কথা নেই। এদিকে এমন এক সময় এই এআই ভিডিও ভাইরাল হলো যখন ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক এ যাবৎকালের ইতিহাসে সবচেয়ে ঘনিষ্ঠ। ইসরায়েলের সাথে প্রতিরক্ষা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা সহ বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারত্ব জোরদার করছে মোদীর নেতৃত্বাধীন ভারত। শুধু তাই নয়, গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার গুরুতর অভিযোগও আছে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিরুদ্ধে। অথচ এর আগে ভারত বরাবরই ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে সরব ছিল। মোদীর শাসনামলে সেই পথ পরিহার করে ভারত ক্রমশ ইসরায়েলপন্থী হয়ে ওঠা নিয়ে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল সমালোচনায় মুখর। এর বাইরে কাশ্মীরে ইসরায়েলের ফিলিস্তিন অবরোধ মডেল প্রয়োগ এবং ভারত জুড়ে মুসলিমদের সাথে আচরণগত জায়গায় ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণগত মডেল অনুসরণের গুরুতর অভিযোগ উঠছে মোদীর নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে। একই আদর্শবাদী জায়গা থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাষ্ট্র দখল করে ইসরায়েল যেভাবে কল্পিত গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়, একইভাবে বিজেপি সংশ্লিষ্ট কট্টর হিন্দুত্ববাদীদেরও স্বপ্ন কল্পিত এক অখণ্ড ভারত প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরেই এই রূপকল্প নিয়ে সোচ্চার তারা। ফলে মোদীর সাম্প্রতিক ভিডিওটি ডিপ ফেক হলেও এর জেরে আবারও আলোচনায় উঠে এসেছে অখণ্ড ভারত রূপকল্প। বিশ্লেষকদের মতে মোদীর বিজেপি সরকার বরাবরই কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর অখণ্ড ভারত রূপকল্পের পরিচর্যাকারী। আর সে কারণেই মোদীর সাম্প্রতিক ডিপফেক ভিডিওটি অনেকের কাছে সত্য বলে মনে হয়েছে। মোদী ও বিজেপির অতীত ইতিহাসই এই মনে হওয়ার ভিত্তি। এর আগে 2023 সালের জুনে অখণ্ড ভারতের মানচিত্র সম্বলিত ভারতের নতুন পার্লামেন্ট উদ্বোধন করেন মোদী। সেই মানচিত্রে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কাকেও অন্তর্ভুক্ত করা হয়। অখণ্ড ভারত এর ধারণাটি RSS এর মূল মতাদর্শগত চিন্তার অন্যতম। ওই ধারণা অনুসারে প্রাচীনকালে ইরান থেকে শুরু করে বর্তমানের মিয়ানমার, উত্তরে তিব্বত, নেপাল, ভুটান আর দক্ষিণে বর্তমানের শ্রীলঙ্কা সবই ছিল অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত। এর আওতায় একটি হিন্দু রাষ্ট্র গঠন তাদের লক্ষ্য। পার্লামেন্টের মতো রাষ্ট্রীয় স্থাপনায় অখণ্ড ভারতের মানচিত্র স্থাপনের ঘটনায় প্রতিবেশী রাষ্ট্রগুলো ব্যাপক নিন্দা জানায়। তবে মোদীর বিজেপি সরকার তা কানেই তোলেনি, বরং তার সরকারের মন্ত্রী ও আইন প্রণেতারা বিভিন্ন সময়ে এই রূপকল্পের পক্ষে বয়ান তৈরি করে চলেছেন। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আধিপত্যবাদী আচরণের কারণেই প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এমনটা চলতে থাকলে ভারত যে বিশ্বমঞ্চে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে চায়, সেই উচ্চাভিলাষ মুখ থুবড়ে পড়বে।
হিজল জুবায়ের, বাংলা ভিশন।